ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক। আপনি দেখছেন টেকনিক্যাল এসবনিক ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদেরকে দেখাবো আপনার যদি গুগল অ্যাডসেন্স যদি ওপেন করে থাকেন এবং সেই গুগল অ্যাডসেন্সে আপনার যখন এই ধরনের এরর আসে, ওই এররটি আপনি কিভাবে ফিক্স করবেন। এররটি কিসের জন্য আসে সেটাও আজ আপনাদেরকে জানিয়ে দেবো। এটা আপনি কিভাবে ফিক্স করবেন সেটাও আজ আপনাদেরকে দেখে দেবো। আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। এররটি আপনার 45 দিনের মতন থাকবে, আর এই 45 দিনের মধ্যে এটাকে আপনি অ্যাক্টিভিটি করে নেবেন। আর আপনি অ্যাক্টিভিটি যদি না করেন সেক্ষেত্রে আপনার ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মের থেকে যে আর্নিংটি আছে গুগল অ্যাডসেন্স থেকে, সেটা কিন্তু আপনি আর পাবেন না। আর এটা চেক করার জন্য আপনার ইউটিউব এর যে ওয়াইটি স্টুডিও আছে সেটাতে আপনি দেখবেন আপনার কত ডলার হয়েছে, সেইভাবে আপনি দেখে নেবেন। সেখানে যদি আপনার 9 থেকে 10 ডলার হয় তখনই এটা আপনি চেক করতে পারেন। আপনার গুগল অ্যাডসেন্সটি ওপেন করবেন, ওপেন করার পরে সেখানে আপনি যদি চেক করেন তো সেখানে আপনি দেখতে পাবেন আপনার এররটি শো করছে। কথা না বাড়িয়ে চলুন যাই ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন, তাকে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এররটি আসার জন্য হয়তো আপনি টেনশন করতে পারেন যে এররটি কিসের জন্য আসছে। তো এই এররটি আসার জন্য আপনার কোনো টেনশন নেই, এটা আপনার খুবই খুশির খবর। আপনার গুগল অ্যাডসেন্সে যখনই আপনার 9 থেকে 10 ডলার মতন হয়ে যাবে তখনই আপনার এই এররটি শো হবে। আর এই এররটি আপনি কিভাবে ফিক্স করবেন সেটা এখন আপনাদেরকে দেখে দিচ্ছি। তো কারণ যেটা হলো সেটা হলো আপনার 9 থেকে 10 ডলার যখনই হবে তখনই কিন্তু এই এররটি শো হবে। এর আগে কিন্তু এই এররটি আপনার শো হবে না। আপনার মোবাইল থেকে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন, ব্রাউজারটি ওপেন করার পরে এখানে আপনি সার্চ বারে সার্চ করুন গুগল অ্যাডসেন্স। আর আপনাদের সুবিধার জন্য আমি ডেসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দেবো। আপনি যখন এই লিঙ্কটিতে ক্লিক করবেন তো আপনি এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন। তো এখানে উপরে যে লিঙ্কটি আছে গুগল অ্যাডসেন্সের, আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার কিন্তু এখানে সাইন ইন বলে কোনো অপশন থাকবে না। উপরে যে 3 ডট আছে আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন নিচে লেখা আছে সাইন ইন, তো আপনি এখানে সাইন ইনতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলে যে কটা জিমেল আছে এখানে পুরোটা শো হয়ে যাবে। তো আপনি যে জিমেল দিয়ে গুগল অ্যাডসেন্সটি ওপেন করেছিলেন সেটা আপনি সিলেক্ট করার পরে এখানে আপনি যখনই সিলেক্ট করবেন, সিলেক্টটি করার পরে আপনার গুগল অ্যাডসেন্সটি লগইনটি হয়ে যাবে। তো এখানে দেখুন লগইনটি আমি করে নিলাম। লগইনটি করার পরে আপনার উপরে যদি এররটি শো হয় সেক্ষেত্রে খুবই ভালো, আর যদি আপনার শো যদি না হয় সেক্ষেত্রে আপনি 3 ডটে ক্লিক করুন এবং পেমেন্টের অপশানে আসুন। পেমেন্টের অপশানে ক্লিক করার পরে নিচে দেখুন ভেরিফাই বলে লেখা আছে, এটাতে আপনি ক্লিক করবেন। পেজটি পুরোপুরি লোড হওয়ার পরে আপনার এরকম ইন্টারফেস আসবে। পেমেন্ট অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে ইন্ডিয়ান ডলার যেটা আছে সেটা আপনি সিলেক্ট করবেন, মানে ইউটিউব ডলার ইন্ডিয়া, এটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্টটি করার পরে আপনার একটু পেজটি লোড হবে। লোডটি হওয়ার পরে এখানে দেখবেন আপনার এররটি শো হবে এবং আপনার কত ডলার ইনকাম হয়েছে সেটা এখানে শো করবে। তো এখন আপনাদেরকে দেখে দিচ্ছি এটা আপনি কিভাবে সলভ করবেন। এটা আমি ডেস্কটপ মোডে অন করে নিলাম। এরপর আপনি উপরে দেখুন এররের রাইট সাইডে ক্লিক করুন এবং পেজটি আপনার একটু লোড হবে, একটি পপ আপ চলে আসবে। তো এখানে দেখুন আপনার কি কি দিয়ে আপনি অ্যাক্টিভিটি করতে পারেন। ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড এবং ভোটার কার্ড দিয়ে আপনি এটাকে অ্যাক্টিভেট করতে পারেন। তো নিচে যে অপশনটি আছে আপনি এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আপনি সিলেক্ট করে নেবেন আপনি কোনটা দিয়ে এটা করতে চান। তো আমার ক্ষেত্রে এখানে দুটো অপশন আসছে, তো এখানে আমি পাসপোর্টটি সিলেক্ট করে নিচ্ছি। তো আপনার ক্ষেত্রে অন্য কিছু আসতে পারে, আপনার ক্ষেত্রে প্যান কার্ডও আসতে পারে এবং ভোটার কার্ডটিও আসতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে এটা শো করছে। তো আপনার ক্ষেত্রে যেটা শো হবে আপনি সেটারই নাম্বার এখানে সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু পাসপোর্ট আছে তো আমি এখান থেকে পাসপোর্টটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্টটি করার পরে আপনার নিচে দেখুন আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে আপনার যেটা ভোটার কার্ড হোক বা প্যান কার্ড হোক সেটা আপনি সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্টটি করার পরে এখানে দেখবেন আপনার এটা আপলোডটি হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে নিচে দেখুন নেক্সট বলে যে অপশনটি আছে এটাতে আপনি ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার পেজটি একটু লোড হবে। লোডটি হওয়ার পরে আপনি যখন গুগল অ্যাডসেন্সটি ক্রিয়েট করেছিলেন সেখানে যে অ্যাড্রেসগুলো দিয়েছিলেন সেখানে এখানে আপনার পুরোটা শো হয়ে যাবে। তো এখান থেকে আপনি যেটা চেঞ্জ করতে চান সেটা আপনি চেঞ্জ করে দেবেন। আর এখানে যদি আপনার সবকিছু বরাবর থাকে সেক্ষেত্রে আপনি এখানে নিচে যে সাবমিট বলে লেখা আছে এটাতে আপনি ক্লিক করবেন। আর যদি কিছু চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে চেঞ্জটি করে নেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। এখানে আমার সবকিছুই ঠিক আছে, কিন্তু আমার এখানে যে ফোন নাম্বারটি আছে এটা আমি চেঞ্জ করতে চাই, এর জন্য এটা আমি চেঞ্জ করার পরে সাবমিটে ক্লিক করার পরে আগের স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর আপনাকে কি করতে হবে, অ্যাড্রেসগুলো আপনি বরাবর দেখে নেবেন, কারণ গুগল অ্যাডসেন্স থেকে যে অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য যে পিন যেটা পাঠাবে আপনার এই অ্যাড্রেসটি পাঠাবে। তো এর জন্য আপনি অ্যাড্রেসটি ভালো করে দেখবেন বা চেক করে নেবেন এটা আপনার বরাবর আছে কি। যেটা পোস্ট অফিসের মাধ্যমে আপনার
আপনার বাড়িতে আসবে। এর জন্য আপনি অ্যাড্রেসগুলো বারবার করে যাচাই করে দেখবেন আপনার অ্যাড্রেসগুলো বরাবর আছে কি না আছে। আর আপনার যদি এটা করতে অসুবিধা হয় তাহলে আপনার আধার কার্ডের পিছনে যে অ্যাড্রেসগুলো আছে আপনি সেটা ফিল করে দেবেন। ফিল করার পরে আপনার সেম যেটা আছে সেটাই আপনি ফিল করবেন আধার কার্ডের পিছনে যেটা আছে। তাহলে আপনার পোস্ট অফিসের মাধ্যমে এটা আপনার বাড়িতে আসবে। আর এই অ্যাড্রেস যদি ভুল হয় সেক্ষেত্রে আপনার কিন্তু এই পিনটি আপনি পাবেন না কিন্তু। এর জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনি অ্যাড্রেসগুলো চেক করে দেখবেন। এরপর আপনি সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার পরে আপনার পেজটি একটু লোড হবে। লোডটি হওয়ার পরে আপনার এরকম একটি পপআপ আসবে। নিচে যে গট ইট বলে লেখা আছে এটাতে আপনি ক্লিক করার পরে যখনই ক্লিক করবেন তো আপনার পেজটা একটু লোড হবে। লোডটি হওয়ার পরে পুনরায় আপনি এটাকে লগ ইন করতে পারেন অথবা আপনি রিফ্রেশ করতে পারেন। এখানে আমি রিফ্রেশটি করে নিচ্ছি প্রথমে। তো এখানে আমি রিফ্রেশটি করলাম। রিফ্রেশটি করার পরে এখানে কিন্তু আমার এররটি এখনো শো করছে। এররটির রাইট সাইডে যখন আপনি ক্লিক করবেন তো আপনার পেজটি একটু লোড হবে। লোডটি হওয়ার পরে দেখুন এখানে 6 ডিজিটের যে পিন নাম্বারটি আছে সেটা দেওয়ার পরে এখানে সাবমিট বলে অপশনটি আছে। তো এই পিন নাম্বারটি আপনার আসতে হয়তো 2 থেকে 3 সপ্তাহ লাগতে পারে। তো এটা আসার পরে আগের প্রসেসটি আপনাদেরকে দেখে দিচ্ছি। আর এই মেসেজটি আপনি পেয়ে যাবেন আপনি যে জিমেল দিয়ে গুগল অ্যাকাউন্টটি ওপেন করেছিলেন বা লগ ইন করেছিলেন সেই জিমেল অ্যাকাউন্টটি আপনি যখনই ওপেন করবেন তো আপনার পুরো ডিটেলসটি এখানে পেয়ে যাবেন। এটা আপনি কত দিনের মধ্যে পাচ্ছেন। তো পিন নাম্বারটি আমি পেলাম পুরো 5 দিন পরে। যে পরে এটা আপনাদেরকে পিন নাম্বারটি পাওয়ার পরেই বলেছিলাম যে এটা কিভাবে অ্যাক্টিভেট করবেন। তো এটা প্রথমে ওপেনটি করে নিচ্ছি। এটা আমার বাড়ির অ্যাড্রেসই চলে এসেছে। এর জন্য ডাইরেক্ট যে নাম্বার দিয়েছিলাম সেই নাম্বারে আমাকে এটা ফোন করেছিল। ফোন করার পরেই এটা আমার বাড়িতে এসে দিয়ে গেছে পোস্ট অফিস থেকে। তো আপনারও যদি অ্যাড্রেস সঠিক থাকে তো আপনি এটাও বাড়িতে পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেখুন 6 ডিজিটের যে পিন নাম্বারটি সেটা এখানে দেখাচ্ছে। তো এটা অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে এর কোনো আর কাজ নেই। তো এটা অ্যাক্টিভেট করে আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এখানে এররের রাইট সাইডে আপনি ক্লিক করতে পারেন অথবা আপনি পেমেন্ট অপশনে যাওয়ার পরে ভেরিফাই তে যখনই ক্লিক করবেন তো আপনার পেজটি একটু লোড হবে। লোডটি হওয়ার পরে এখানে আপনি একটু নিচের দিকে আসার পরে দেখুন এখানে 6 ডিজিটের যে নাম্বারটি আছে এটা এখানে বসিয়ে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। আর এই নাম্বারটি বসানোর সময় আপনি এটা বারবার চেক করে দেখবেন এটা আপনার বরাবর আছে কি না আছে। তো আমি নাম্বারটা বসিয়ে নিলাম এবং এটাকে আমি আরেকবার চেক করেছি এটা আমার নাম্বারটি বরাবর আছে কি না আছে। তো এটা আপনিও চেক করে দেখবেন। দেওয়ার পরে এটা আপনি যখন সাবমিটে ক্লিক করবেন তো এখানে দেখুন অ্যাড্রেস ভেরিফাই সাকসেসফুলি আপনার হয়ে যাবে এখানে। তো অ্যাড্রেস ভেরিফাইটি কমপ্লিটলি লেখা আপনার এখানে শো হয়ে যাবে। আর এটাকে আপনি যখনই রিফ্রেশ করবেন বা হোমে যখনই ক্লিক করবেন তো দেখবেন আপনার এই এররটি আর শো হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে অ্যাক্টিভেটটা করতে হয় এবং কিভাবে এটা এররটি আপনি ঠিক করবেন। তো ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন তাকে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য।